পহেলা বৈশাখে কোথায় গেলাম আর কি কি মজা করলাম সবকিছু বলবো এই ভ্লগে, সো লেটস গো। আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ এন্ড হোপ ইউ অল আর ডুইং গ্রেট। সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো সেদিন যেহেতু পহেলা বৈশাখ ছিল আর পহেলা বৈশাখে ইলিশ খাবো না তা কি হয়? যদিও আমি একদমই ইলিশ লাভার না, কিন্তু বৈশাখ ভাইবস যেহেতু ইলিশ একদমই মিস করা যাবে। অলরাইট, সবাই অনেক বেশি কোয়েরিজ করেছিলেন যে প্লেসটা কোথায়, তো এটা হচ্ছে মিরপুর 1-এর স্কাই লাউঞ্জ। আর বৈশাখ উপলক্ষে স্কাই লাউঞ্জে খুব সুন্দর করে ওয়েল ডেকোর করা হয়েছিল, লাইক একদম বাঙালিয়ানা অপরূপ সাজে সেজেছিল স্কাই লাউঞ্জ। তো বৈশাখের দিনে ওনাদের এন্ট্রি ফি ছিল 100 টাকা পার পার্সন, সাথে এরকম সুন্দর ডেকোরেশন আর ফুচকা সহ অন্যান্য খাবার তো ছিল। যেহেতু উৎসব ছিল তো অনেক বেশি মানুষজন ছিল, তো প্রতিটা প্লেসে পিকচার এন্ড ভিডিও ক্লিপস নেওয়ার জন্য অনেক বেশি ওয়েট করতে হয়েছিল। লাইক এই প্লেসটা তো অনেক বেশি সিরিয়াল ছিল, অনেকক্ষণ ওয়েট করার পরে আমি স্কোপ পেয়েছিলাম আমার পিকচার এন্ড ভিডিও ক্লিপস নেওয়ার জন্য। আর প্রত্যেকে আমার পরা শাড়িটা অনেক বেশি পছন্দ করেছে। ওয়ারিং দিস বিউটিফুল শাড়ি ফ্রম দি পেজ ঢাকাইয়া জামদানি এন্ড দিস লাভলি ব্লাউজ ফ্রম দি পেজ বিএম ফ্যাশন, মাই বিউটিফুল জুয়েলারিজ ফ্রম দি পেজ তামাস বিউটি। আর এখানে খুব সুন্দর একটা দোলনা ছিল এন্ড এখানেও বেশ সিরিয়াল ছিল। অলরাইট, আমার সাথে কিন্তু আরো দুজন সুন্দরীও ছিল, মার্জিয়া এবং তিথি। আর এই টাইমে তখন কোকাকোলা গানটাও হচ্ছিল, আমরা তিনজন তখন বেশ এনজয় করছিলাম। আর দেখতেই পাচ্ছেন কত বেশি রাশ, আর ওই দিনে এত বেশি গরম ছিল যে কি বল। আমাদের মেকআপের একদম 12টা বেজে গিয়েছিল, তারপরেও উই এনজয়েড আ লট। যেহেতু আমরা সবাই বাসা থেকে লাঞ্চ করে বের হয়েছিলাম আর বিকাল হয়ে গিয়েছিল অলমোস্ট, তো আমরা ওদের ফুচকাটা ট্রাই করেছিলাম এন্ড দ্য টেস্ট ওয়াজ সো গুড। আর সাথে আমরা কোকো নিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা আমাদের আরো স্ন্যাপ নিয়ে নিলাম এন্ড গল্প করছিলাম। কাজের ব্যস্ততায় সবার সাথে দেখা হয় না ঠিক মতো। নববর্ষের প্রথম দিন ছিল, ছুটি ছিল সবারই, তো সবাই একসাথে অনেক মজা করলাম। দেন আমি আমার নিজের একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম এন্ড আমাকে এই লুকে আর এই শাড়িতে কেমন লাগছে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর এই রিক্সাটার সাথে আমি বিকাল থেকে ওয়েট করছিলাম যে কখন পিকচার্স এন্ড ভিডিও ক্লিপস নিব, বাট একদমই স্কোপ পাচ্ছিলাম না, এত বেশি রাশ ছিল। আর সন্ধ্যার পর আমি স্কোপ পেয়েছি, দেন এই চান্স তো মিস করাই যাবে না। যে কোনো উৎসবের দিনে এইরকম রাশ হবে এটাই স্বাভাবিক। সন্ধ্যার পরে লাইটিংস এর কারণে অ্যাম্বিয়েন্সটা আরো অনেক বেশি স্প্লেন্ডেড লাগছিল, লাইক এভরি কর্নার ইজ পিকচার পারফেক্ট এন্ড ফটোজেনিক। আমরা অলমোস্ট রাত 8টা পর্যন্ত স্কাই লাউঞ্জে ছিলাম। এরপর আমরা বাসায় চলে যান। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অল ইন দ্য নেক্সট ভ্লগ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।